محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নূর নবীজির প্রেমের আগুন লাইগাছে যার কলিজায় মারহাবা কোন এটা আস্তে কোন নূর নবীজির প্রেমের আগুন লাইগাছে যার কলিজায় ঘর বাড়ি লাগে না ভালো আসে কেন্দে কেন্দে বুগবাসায় আল্লাহুম্মা জোরকান سيدنا مولانا محمد محمد وعلى آل سيدنا مولانا محمد শুনেন আপনি যদি এক তরকারিতে ভাত খান প্রত্যেকটা দিন আপনার গরুর কলিজা দিয়ে যদি ভাত দেওয়া হয় প্রত্যেক দিন আপনার কি ভালো লাগবে? তো বিষয়টা হলো আমি তো আপনাদের ইমাম ঠিক কিনা, তো চিন্তা করছেন হুজুরের ওয়াজ তো প্রত্যেক দিনই শুনি আর কি শুনবো নাকি কম, দ্বিতীয় বক্তা আসুক তারপরে হুজুরের ওয়াজ শুনি। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আমরা আর বাড়িতে দেরি না করে, আমরা চাষটলে না থেকে ঘোরাফেরা না করে, যুবকরা আমার যুবক ভাইরা আপনারা সকলে প্যান্ডেলে চলে আসেন, মা বোনেরা চলে আসেন। আহারে হতে পারে এই আজকের আওয়াজ আজকের ওয়াজ আমার আপনার জীবনের শেষ দিন, ঠিক কিরকম হতে পারে এই ওয়াজ এই আওয়াজ যদি আমি আপনি আমল করে যেতে পারি তাহলে নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। মারহাবা। তাহলে এই ওলিদের যে মর্যাদা আজকে আপনার বড়ই পরিতাপ্তের বিষয় যে আজকে আমরা খারাপ কাজে খারাপ জায়গায় গিয়ে আমাদের কোনো ফতুয়া নাই, ঠিক কিনা? যত ফতুয়া আপনার মাজারে গেলে পারে যত ফতুয়া তত বাড়ায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, একজন ব্যক্তি সারাটা জীবন অলির বিরোধী করেছে, সারাটা জীবন আপনার মাজারের বিরোধী করেছে। একদিন বড় মসজিদে আপনার সামাদ্দুম বাবার দরবারে ফজর নামাজ পড়বার জন্য আপনার ওখানে গেলাম। যাওয়ার পরে নামাজ শেষ করে যখন দেরিতে বের হলাম তখন দেখলাম যে ব্যক্তি সারাটা জীবন অলির বিরোধিতা করেছে ওই ব্যক্তি সামাদ্দুম রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনার নামাজ পড়ে অলির ওসিলা দিয়ে মাফ চায়। মারহাবা কোন মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। তখন আমি বললাম, ভাই আপনি তো অলিকে দেখতে পারেন না, আপনি তো মাজারকে দেখতে পারেন না, তাহলে এখানে কেন আসলেন? তখন বলতে যে হুজুর শুনেছি যে আল্লাহর ওলির ওসিলা দিয়ে যদি মাফ চাওয়া যায় আল্লাহ তাআলা মাফ করবে। মাফ করার মালিককে? কথা বলেন, মাফ করার মালিককে? অনেকেই বলে আল্লাহর ওলির দরবারে গিয়ে যারা আপনার মাফ চায় তারা কি মাপ পাবে? তারা তো আল্লাহকে চায় না। আর মিয়া তারা তো আল্লাহ ছাড়া কোনো কিছু বোঝে নাই। তারা আপনার আল্লাহর ওলির দরবারে গিয়ে মাজার গিয়ে তারা নামাজ পড়ে আল্লাহর ওলির ওসিলা দিয়ে যিনি মাফ করেনেওয়ালা সেই রব্বে কারিমের কাছে তারা মাপ চায়। জোরে কোন না ঠিক না বেঠিক? তখন আমি বললাম, ভাই কই শুনেছি আল্লাহর ওলির দরবারে এসে যদি ওলির ওসিলা দিয়ে মাপ চায় মাফ করা হয়। এবার তখন আপনার ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি 2 দিন আসছি, 2 দিন এসে এখানে নামাজ পড়ে আল্লাহর ওলির ওসিলা দিয়ে মাপ চেয়েছি,
আমি এত অসুস্থ ছিলাম, তাম বাংলাদেশে ঘুরেছি, আমার রোগটা কোনো ডাক্তার ধরতে পারে নাই, কোনো কবিরাজ ধরতে পারে নাই, কিন্তু 2 দিন এখানে এসে আল্লাহর ওসিলা দিয়ে, আল্লাহর ওলির ওসিলা দিয়ে মাপ চেয়েছি। 2 দিনের মধ্যে আমি দেখেছি আমার শরীরটা অনেক সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাইনা আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এবার দেখেন, তাহলে কিন্তু আল্লাহর ওলিরা কিন্তু খারাপ কথা বলে নাই। খারাপ কথা কি বলছে? তারা কি বলছে চুরি করো, তারা কি বলছে জিনা করো, তারা কি বলছে খারাপ কাজ করো, অন্যায় করো, মিথ্যা কথা করো? তারা কিন্তু এ কথা বলে নাই। তাদের আপনার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যদি আপনি নিজেকে আলেম মনে করেন, আপনি আলেম না, আপনি আলেম মনে করেন, আপনি হাফেজ মনে করেন, আপনি কারি মনে করেন, আপনি জামিওয়ানা মনে করেন, তাহলে ওখানেই থাকেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওয়াজ করেছেন, তখন আপনার সাহাবায়ে কিরাম, গ্রামবাসী, মহল্লাবাসী, তারা সবাই আপনার ছুটে চলে আসছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কেন চলে আসছে? যে রাসূল যেখানে ওয়াজ করছেন সেখানে তো কোনো খারাপ কথা হচ্ছে না, আর রাসূলের ওয়াজ শুনলে পারে আমাদের কপালে, আমাদের ভাগ্যে সওয়াব আছে। কি আছে? সওয়াব আছে। তেমনি এই যে জালসায় যে ওয়াজ হচ্ছে, এখানে কিন্তু প্রধান বক্তা আছে, দ্বিতীয় বক্তা আছে, তৃতীয় বক্তা আছে, আরো অনেক বক্তা আছে, ঠিক কিনা কোন? এখানে কিন্তু খারাপ কথা হচ্ছে না। সুতরাং রাসূলের একটি হাদিস আছে, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেছেন যে আমি যখন দুনিয়ার থেকে বিদায় নেব, দুনিয়ার থেকে যখন পর্দা করব, তখন আমি রাসূলের উত্তরসূরি হবে আলেম ওলামা। জোরে কন্না মারহাবা। রাসূল কিন্তু কয় নাই যে ডাক্তার আমার উত্তরসূরি, রাসূল কিন্তু কয় নাই যে আপনার প্রেসিডেন্ট আমার উত্তরসূরি, ঠিক কিনা? রাসূল কি বলেছেন? ওলামা ইকরাম, আমি রাসূলের উত্তরসূরি। সুতরাং এই ওলামা ইকরাম, আলেম ওলামা এখানে আসছে। ভাই বন্ধুগণ, বাবাজি আমার, গ্রামবাসী, মহল্লাবাসী, আমরা যারা রাস্তায় ঘোরাফেরা করতেছি, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, খালি কথা আর কথা। কথা যত বলবেন গোনা, মান সমাথা নাজাত, ঠিক কিনা বল? ঠিক। যত কথা কব তত আমরা গুনাহ। সুতরাং এখানে এসে যত বসে থাকবো তত আমাদের নেকি, ঠিক কিনা? এটা দরুদ পড়ে আল্লাহুম্মা, জোরে বলেন মুহাম্মদের সাথে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদু ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, তখন গাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার যে নানা হযরত সাইমাই রাহমাতুল্লাহ আলাইহি, তিনি চিন্তা করলেন এই যুবক তো সাধারণ কোনো যুবক না, সে তো আমার কাছে, সে ইচ্ছাকৃতভাবে আমার গাছ থেকে ফল পেরে খায় নাই, ফলটা ভেসে গিয়েছে, সে ক্ষুধার তাড়নায় সে খেয়েছে, আবার সে খেয়ে অনুতপ্ত হয়ে আমার কাছে আসছে, সাধারণত কোনো যুবক না, কি করা যায়? তখন আপনার তাকে তো আপনার রাখতে হবে স্বার্থ দিয়ে, ঠিক কিনা? তখন আপনার হযরত সাইমাই রাহমাতুল্লাহ আলাইহির একটা কন্যা সন্তান ছিল। তার উদ্দেশ্যটা ছিল যে আমার এই কন্যা সন্তান হলো একজন নেককারীর মহিলা। কি মহিলা? নেককারীর মহিলা, আবেদা সালিহা। এই আমার মেয়েকে যদি আমি এই বালকের সঙ্গে, যুবকের সঙ্গে দিতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মারহাবা কন। গভীর মনোযোগ। হযরতে সাইমাই রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা
তুমি তো আমার কাছে ঋণী হয়ে গেছো, এখন কি করতে হবে হুজুর? আবু সালেম ও জঙ্গি দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কি করতে হবে? 1 যুগ 12 বছর আমার এই বাগানে তোমাকে রাখাল থাকতে হবে। 1 যুগ 12 বছর আমার বাগানে তোমাকে রাখাল থাকতে হবে, আমার বাগান দেখাশোনা করা লাগবে। তুমি যদি 12 বছর আমার বাগানটা দেখাশোনা করো, তাহলে তুমি আমার কাছে যে ঋণী, তোমাকে আমি মাফ করে দেব। এবার দেখা গেল যে আপনার হজরতে আবু সালেম মূসা জঙ্গি দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেলেন। 1 যুগ 12 বছর তার বাড়িতে কাজ করলেন, খাটাখাটনি করলেন। যেদিন আপনার দিনটা শেষ হয়ে যাবে 12 বছরের, সেই দিন আপনার সকালবেলা হজরতে সাইমাই রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা মূসা, আবু সালেম মূসা জঙ্গি দস্তগীর, তুমি তো আর একটা আমার কাছে ঋণী। তখন চিন্তা করে, কি ব্যাপার, এক ঋণই শোধ করতে পারি না, আমার কদিছে আর এক ঋণ। 12 বছর খাইটলাম, ভূতের বোঝা বইলাম, কিন্তু আমার কদিছে আমার কাছে আর একটা ঋণী আসাও, কারণটা কি? ভাইরা আমার, বন্ধু করে আমার, বাবাজি আমার, তখন আপনার আবু সালেম মূসা জঙ্গি বলতেছে, হুজুর ঠিক আছে, আর একটা ঋণ বলেন। বলতেছে, আর একটা ঋণই হলো, আমার একজন মেয়ে আছে, কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে তোমাকে বিবাহ করতে হবে। আমার মেয়েটা চোখে দেখে না, আমার মেয়েটা হাতে বল পায় না, আমার মেয়েটা পায়ে বল পায় না, আমার মেয়েটা কুৎসিত চেহারা, খারাপ চেহারা, কিন্তু আপনার অন্ধও না, কুৎসিত না, আপনার ল্যাংরাও না, খোরাও না, সুন্দর সুবাসিনী সুন্দরী মহিলা, জোরে কন্যা মারহাবা। কিন্তু আপনার যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, তারা যখন কোন ব্যক্তি তাদের কাছে যায়, যাওয়ার পরে এলমে লদনি, আত্মশুদ্ধি যাদের হয়ে যায়, তখন আপনার ওই ব্যক্তি যখন বলে হুজুর আমি যাইতে পারি, তখন তারকে মন পরীক্ষা করার জন্য সে কিছু উল্টাপাল্টা পরীক্ষা আপনাকে দিতে পারে, ঠিক কিনা? তো তিনি আপনার তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। তখন আবু সালেম মূসা জঙ্গি বলতেছে, না তাকবীর দেবো ভাই, তাকবীর দেবো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়েত। ইয়া ওয়ালিয়াল্লাহ। আজকের জালসার দ্বিতীয় বক্তার আগমন। শুভেচ্ছা আর স্বাগতম। আজকের জালসার দ্বিতীয় বক্তা পীরে তরিকত আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল হাশেম কারি সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। আজকের জালসার দ্বিতীয় বক্তার আগমন। শুভেচ্ছা আর স্বাগতম। আজকের জালসার দ্বিতীয় বক্তার আগমন। নারায়ে তাকবীর। এই যে পারলে তোর কথা আছে, সব হইতো আছে, দাও